দীর্ঘদিন ধরে স্কুলে নেই স্থায়ী শিক্ষক। দুজন পার্শ্ব শিক্ষকের ওপরে নির্ভর করে স্কুলের পঠন পাঠন চলছে। শিক্ষকের অভাবে ক্লাস নিচ্ছেন পড়ুয়ারাই। বেহাল পঠন পাঠন ব্যবস্থা নিয়ে সরব হয়েছে গ্রামবাসীরা। জানা গিয়েছে 2015 সালে পথ চলা শুরু করে মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের ভাটল জুনিয়র হাই স্কুল। স্থায়ী শিক্ষক হিসেবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সাথে ছিলেন দুজন পার্শ্ব শিক্ষক এবং একজন অশিক্ষক কর্মী। 2019 সালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অবসর গ্রহণ করেন। তারপর থেকে স্থায়ী আর কোনো শিক্ষক নিয়োগ হয়নি এই স্কুলে। দুই পার্শ্ব শিক্ষক আশরাফুল হক এবং শামিমা পারভিন এই মুহূর্তে স্কুল চালাচ্ছেন, কিন্তু তারাও স্কুলে নিয়মিত আসেন না বলেই অভিযোগ। ফলে শিখেই উঠেছে পঠন পাঠন। সীমানা প্রাচীর বিহীন স্কুল ভবনে ঘুরে বেড়াচ্ছে গরু ছাগল। ধান শুকোতে দিচ্ছেন স্থানীয়রা। খাতায় কলমে এই স্কুলে 367 জন পড়ুয়া থাকলেও পাঠদানের দুরবস্থার কারণে স্কুল বিমুখ হয়ে পড়ছে পড়ুয়ারা। আসছে মাত্র 20 থেকে 25 জন পড়ুয়া। স্কুল পরিচালনার এই অব্যবস্থা নিয়ে সরব হয়েছেন গ্রামবাসীরা। স্কুলটার অবস্থা খুব খারাপ আছে। গরু ছাগল সব বানছে, ধান ধুরা সব উড়াচ্ছে, মাস্টারগুলো আসছে না, বাচ্চাদের কই পড়াচ্ছে, বাচ্চাদের খালি ডিম করছে, বাচ্চাদের কই কিরকম পড়া হবে? মাস্টার আসলেই তো পড়া হবে। তো এই যে আপনার যে এলাকার যে গার্জেন, আপনারা মাস্টারকে বলছেন না যে কেন আপনারা? মাস্টার গাদাচ্ছে না, মাস্টার কি বলবে? কারণ এটা তো একটা গ্রামের, একটা প্রত্যন্ত গ্রামের স্কুল, এখনো তো গরিব ঘরে বাচ্চারাই পড়াশোনা করছে। এই যে মাস্টার আসছে না, তাহলে ছেলেদের ভবিষ্যৎ পয়সা নাই তো আমি কোথায় পড়াবো? এখানেই পড়াবো। যাদের পয়সা আছে ওরা তো বাইরে পড়াচ্ছে। শিক্ষকের অভাবে তাদের পক্ষে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রত্যেক বিষয়ের ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। এক ক্লাসের ছাত্রদের পড়ার কাজ দিয়ে আবার অন্য ক্লাসে পড়া দেখছেন। এমনকি ছোট ক্লাসের পড়া দেখিয়ে দিচ্ছেন উঁচু ক্লাসের পড়ুয়ারা। এইভাবেই কোনো রকমে ক্লাস শেষ হয়ে মিড ডে মিল খেয়ে বাড়ি চলে যাচ্ছে ছাত্রছাত্রীরা। যদিও অনিয়মিত আসবার অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষকেরা। এই সমস্যাটা অনেকদিন থেকে চলছে, আপনার থেকে 2015 সাল থেকেই চলছে। 2015 করে একজন টিআইসি ছিলেন আর কি, তাপসী ঘোষ মহাশয়া। তিনি 19 সালে রিটায়ারের পরে তারপরে আর কোনো টিচার নেই। আমরা দুজন প্রায় টিচার, আর দুজনে চালাচ্ছিলাম। তারপর 2020 সালে আর একটা ক্লাস নিযুক্ত হয়। 2024 সালে সে আবার কোর্ট হওয়ার পরে 2024 সালে আবার অ্যাপয়েন্টমেন্ট হয়। এই আমরা তিনজনে স্কুলটাকে নিয়ে চালাচ্ছি। নেট হিসাবে না, ব্যাপারটা হলো যে এই একজন বাইরে লেডিস টিচার, তো একটু উনিও আসছেন রেগুলারে। আর এই ক্লাস যেটা, সেটা তো সদ্য জাস্ট জয়েন করলো, কেন উনি হাইকোর্টের কেসে পড়ে আছেন। হ্যাঁ, তো এই সেটা এই কদিন থেকে আসছেন আর কি। উনি তো ওনার বাবা মারা গেছেন, এই জন্য এই সপ্তাহটাতে আসেন। ওই ম্যাডাম নাকি নিয়মিত আসছেন না, অল্টারনেট করে নাকি ক্লাস চালাচ্ছেন বলছেন? না, আসছেন। আজকেও তো মাসে মাসে স্কুল আসেননি? হ্যাঁ, গতকাল এসেছিলেন, আজকে আসেন। এইভাবেই কি চালাচ্ছে, একদিন বাদ একদিন? না, রেগুলারই আসছে। ওই তো কোনোটাতে লিখতে টিখতে দিচ্ছে, আবার কোনোটাতে হোমওয়ার্ক দিচ্ছে, এটা করতে, আবার অন্য একটা ক্লাস নিয়ে কোনো মতো চালাতে হচ্ছে আর কি। আপনি কি একাই 4টা ক্লাস সামলাতে পারেন? সামলানো কঠিন হচ্ছে, কিন্তু তাও চালাতে হচ্ছে আর কি। ব্যাপারটা হলো যে সরকারের কাছে অনেকবার প্রেয়ারও করা হয়েছে, কিন্তু টিচার তো দিনে সরকার দিচ্ছে না। সেটা তো আমাদের আর কোনো ফল্ট নেই, সে সরকারের ফল্ট। ওদেরকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তারপর দেখছি বলে একটা ছেলেকে হয়তো বলে দিলাম যে একটু দেখো যেন গন্ডগোল না করে, এইটুকুই আর। এখানে মিড ডে মিল হয়? হ্যাঁ, রেগুলারই মিড ডে মিল। স্কুলের পরিচালন সমিতির সম্পাদক কৈলাস চৌধুরীর দাবি, তিনি এখন শুধু খাতায় কলমে সম্পাদক। মূলত শিক্ষকের অভাবে স্কুলের এই দুরবস্থা শিক্ষা দফতরে বহুবার জানানো হলেও শিক্ষক মেলেনি। এর আগে সেক্রেটারি কোনো কাজ করে না, এর আগে সেক্রেটারির সঙ্গে যোগাযোগ ছিল, এখন তো কোনো সেক্রেটারি। মেন হচ্ছে এখানে যে শিক্ষকের অভাবে স্কুলটা এই অবস্থা। ঠিক আছে, তাদের আসছে কি আসছে না আমারও দেখে, আমি তো যাই না স্কুলে। সেক্রেটারি কোনো দরকারও করে না, ওরা ডাকেও না। আপনি কি স্কুলে সেক্রেটারি ছিলেন? এর আগে ছিলাম। এখনো খাতা কলমে আছেন? খাতা কলমে আছি। স্কুলের শিক্ষকদের অনিয়মিত আশা নিয়ে এর আগেও সরব হয়েছিলেন বলে জানিয়েছেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সবিতা সাহা। তবে সীমানা প্রাচীরের ব্যাপারে ব্লক প্রশাসনের সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছেন তিনি। নজর তো পড়েছে কি একটা মাস্টার নেশরাপুর মাস্টার আসছে, বাকি মাস্টার আসছে না।
তো এই যে পড়াশোনাটা হচ্ছে না, এটা নিয়ে আপনি কোনোদিন ওই এলাকায় যাননি, মাস্টারমশাই বলেননি যে কেন আপনারা আসছেন না? না, একদিন আমি গেছি, কিন্তু স্যারকে বলে আসলাম, স্যার এমনি ব্যাপার, সে মাস্টার আসছে না, কি ব্যাপার? বলে আমি কি করব দিদি, আমি তো একাই আসছি, আর স্কুলে যেটুকু বাচ্চা আছে এইটুকু আমি পড়াই নিয়ে আমি চলে যাচ্ছি, তো বাকি মাস্টারের খবর তো আমি বলতে পারবো না, কখন আসবে কখন না আসবে, তো ওটা ওদের ব্যাপার, ওটা ওই রকমই ওরা রাখে। এটা গ্রামের লোকের একটু চেষ্টা করতে হবে, কেন এমনি নোংরা করে রাখছে, একটু পরিষ্কারের জায়গা রাখতে হবে। সবার তো বাচ্চা একটা পড়াশোনা করে, তো সবার তো দরকার একটু একটু নজর করার, কিন্তু কেউ তো নজর করছে না, তো বাকি কি করবে? তারপরে সন্ধ্যা হতে শুনলাম যে মাঠের মধ্যে নাকি মদের আসর বসছে। হ্যাঁ, বসছে। তো মাস্টার মশাই থেকে শুরু করে এলাকাবাসীরা একটা দাবি করছে যে না, স্কুলে চাইছেন যে প্রাচীরটা হয়। ওটা প্রাচীরের জন্য ওটা বিডিও সাহেবের কাছে বলতে হবে, স্যার আমাদের একটা প্রাচীর হোক। RCTV সংবাদ, হরিশ্চন্দ্রপুর।